যদি আপনার বাড়িতেও আছে গোপাল সোনা, তো সর্বদা মনে রাখুন এই কথাগুলি। কখনোই ভগবানের ভোগে গঙ্গা জল ব্যবহার করবেন না, কারণ বিষ্ণুর চরণ থেকেই গঙ্গার উৎপত্তি। কখনোই ভগবান শ্রীকৃষ্ণের পিঠ দর্শন করতে হয় না, কারণ ভগবান শ্রীকৃষ্ণের পিঠে অধর্মের বাস হয়। পিঠ দর্শন করলে আমাদের অধর্ম বাড়ে। এক্ষেত্রে আপনি ভগবানের পিঠে রাধা নাম লিখে দিন। ভগবানের স্নানের জলটি নিজের মাথায় একটুখানি ছিটিয়ে নিয়ে যে কোনো গাছে বা তুলসী গাছে দিয়ে দিন। স্নানের পরে ভগবানের শৃঙ্গার করুন এবং তার সঙ্গে চন্দন, তুলসী পাতা, পুষ্প, আয়না দর্শন অতি আবশ্যক। ভোগ নিবেদনের সময় ভগবানের সামনে ঘণ্টা বাজানো অতি আবশ্যক, না হলে ভগবান ভোগ গ্রহণ করেন না। স্নান না করিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় না। আপনি যদি স্নান করানোর সময় না পান তাহলে আচমন অবশ্যই করান। ভগবানকে শয়নে দেওয়ার আগে তার বাসি ফুল অবশ্যই ফেলে দিন। একবার পরানো পোশাক ভগবানকে না ধুয়ে আর পরাতে নেই। নিত্যদিনের সেবায় ভগবানের জন্য সুতির জামা ব্যবহার করুন, যাতে সেটা ধুয়ে ফেলতে সুবিধা হয়।